হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাশ্মীরি আলুর দম আর ডালপুরি। তো ডালপুরি বানানোর জন্য আগে প্রথমে আমি একটা মশলা, যেটা ভাজা মশলা, সেটা রেডি করে নেব। ভাজা মশলাতে আমি নিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা আর 4-5টা এলাচ দিয়ে ওটাকে একটু নুন দিয়ে শুকনো খোলায় মানে কড়াতে ভেজে নেব। এই যে দেখুন, নুন দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা করে ওটাকে ভেজে নেব। ভেজে নিয়ে ওটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি ওই 1 ঘন্টার মতন। এটা ছোলার ডালেরই ডালপুরি করব বা ডালপুরি হয়ও। তো তার জন্য লাগছে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে অল্প লঙ্কা গুঁড়ো। তো আমি এই যে ডালটা ভিজিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি জল ছড়িয়ে, আর 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, একটা আদা আর দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা যে যার টেস্ট মতন নেবেন। দিয়ে আমি এটাকে মিক্সি করে নিচ্ছি। ডালটা মিক্সি হয়ে গেছে। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন, কড়াতে তেল দিয়ে আমার এটা একটু পাতলা হয়েছে, আপনারা এটাকে আরও একটু ঠিক করবেন পেস্টটা। কড়াতে তেল দিয়ে এবারে কড়াতে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ওই 5 থেকে 7 মিনিটের মতো নাড়বো। ওতে একটু নুন মিষ্টি দেবো আর একটু কালো জিরে। তো নুন মিষ্টিটা ক্লিপটা আমি নিয়ে নিই। তো এখানে স্বাদ মতো নুন মিষ্টিটা দিতে হবে। দিয়ে আর একটু কালো জিরে উপর থেকে ছড়িয়ে নেবো। নিয়ে ডালপুরিটা একটু মানে ওই আঠা আঠা ভাব হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। এটাও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই করতে হবে। হাই করলে ওটা পুড়ে যাবে উপর থেকে। তো এটা আমার দেখুন হয়ে গেছে। আমি কালো জিরেটা ছড়িয়ে দিয়েছি। কালো জিরেটা একটু আগে দেওয়া দরকার ছিল। দিয়ে ওটা ঠান্ডাতে রেখে দিয়েছি। আর পুরি বানানোর জন্য ময়দাটা এখানে মেখে নেব। মেখে ময়দাটাও 5-7 মিনিট ঢেকে রাখবো। এখানে নুন চিনি স্বাদ মতন দিয়ে দিয়েছি। আর আপনার সাদা তেল ওই 2 চামচের মতন দিলাম। দিয়ে ভালো করে যেরকম লুচির ময়দা মাখে ওরকমভাবেই মেখে নেবো। একটু টাইট মাখবো, কেন ঢেকে রাখলে ওটা আরেকটু নরম হয়ে যাবে। তো আমি তাই করলাম, ভালো করে মিশিয়ে নিলাম ময়মটা। দিয়ে আর ওর মধ্যে একটু জোয়ান দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। দিয়ে এবারে এটাকে ভালো করে মেখে উপর থেকে একটু তেল মাখিয়ে এবারে এটাকে ঢেকে রাখবো 5-7 মিনিটের মতন। তারপরে নেচিগুলোকে কেটে নেবো। তো আমি ঢেকে দিচ্ছি। আর এদিকে এবারে লিচিগুলো কেটে নিয়েছি। ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দিয়ে লিচিগুলোকে আমি ঠিক এই সাইজের কেটে নিয়েছি। এটা চাইলে বড় আরও করতে পারেন, ছোট করলে পুরটা থেকে বেরিয়ে আসবে। তো আমি এই সাইজটাই করেছি, মিডিয়াম, না খুব বড় না খুব ছোট। দিয়ে এইভাবে 1 চামচ করে ডালের পুরটা ওর মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে আটকিয়ে নেব। দিয়ে গোল গোল করে নেবো। আমি সব নেচিগুলোতে পুরটা দিয়ে রেডি করে নিয়েছি একসাথে। দিয়ে এবারে কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে বেলে নেবো। গ্যাসের স্ল্যাবটা ভালো করে মুছে ওখানেই বেলে নিচ্ছি, তাই সুবিধা হবে। দিয়ে আমি দেখুন বেলে নিচ্ছি। এবারে 3-4টে করে বেলে আমি এখানে ভেজে নেব। এখানে আমি 500 ময়দার আপনার পুরিটা বানাচ্ছি। তো সেই মাপেই আমি সমস্ত মশলা নিয়েছি। তো আমার তেল গরম হয়ে গেছে। দিয়ে এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। তেলটা গরম করার সময় একটু হাই করেছিলাম। তেলটা যেই গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এবারে একে একে করে ভেজে নেব পুরিগুলোকে। একটু ছান্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে ফুলে উঠবে। দিয়ে 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ এইভাবে যেভাবে আমরা লুচি ভাজি সবাই জানি ওইভাবে ভেজে নেব। দিয়ে দেখুন সুন্দর এখানে ফুলে উঠেছে। আমি এখানে খাবার সোডা বা বেকিং পাউডার এগুলো কিছু দিইনি, আপনারা চাইলে এগুলো দিতেও পারেন। তো আমি একটা ভেজে নিয়েছি, নিয়ে আর একটা ভাজছি। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব, ভেজে তুলে নেব। তো এটা ব্রেকফাস্টেও খাওয়া যায় বা ডিনারেও খুব ভালো। আমি ডিনারে করেছিলাম এটা। আপনার নিরামিষের দিনে খুবই ভালো একটা রেসিপি। তো সেদিনকে বানিয়েছিলাম আপনাদের সঙ্গে, তাই জন্যই শেয়ার করলাম। তো দেখুন আমার পুরিগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেছে। এক এক করে আমি ভেজে নিয়েছি, নিয়ে আমি এখানে রেখে দিয়েছি। দিয়ে এবারে আলুর দমটা বানাবো। আলুর দম বানানোর জন্য এখানে 500 আলু আছে। আমি আলু সিদ্ধ করে নিয়েছি অলরেডি, নিয়ে খোলা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। অল্প নুন দিয়ে আলুর দমটা সিদ্ধ করেছিলাম, মানে আলুটা সিদ্ধ করেছিলাম। দিয়ে এবারে কড়াতে সাদা তেলে আমি আলুটাকে আগে ভেজে নেব। এমনি প্লেন এখানে দিয়ে ভেজে নেব। আর এটা সাদাই করব। কাশ্মীরি আলুর দম সাদা হয় বা একটু লালচে হয়, আমি একদম প্লেন সাদাই করেছিলাম।
তো ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি আলুগুলোকে, ভেজে তারপরে আলুগুলোকে তুলে নেবো, উপরে একটু নুন ছড়িয়ে নিচ্ছি। নিয়ে আলুগুলোকে, এটা চাইলে এখন নুনটা নাও দিতে পারেন, পরে দিতে পারেন, আমি একটু ভাজার সময় দিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি এখানে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নেবো। আর কন্টিনিউ এখানে খুন্তিটা নাড়তে হবে, যেহেতু সিদ্ধ আলু কড়াতে লেগে যেতে পারে। তো ওই জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মশলাটাও রেডি করে নেবো। মশলার মধ্যে নিয়েছি মৌরি, গোটা জিরে, কাঁচা লঙ্কা দুটো, টমেটো আর একটু আদা। এটাকে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে তারপরে আলুগুলোকে এদিকে তুলে নিয়েছি, আলুগুলো ঠান্ডা হয়েও গেছে অলরেডি। তো আমার পেস্টটাও হয়ে গেছে, আর এদিকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি সবই। এইভাবে আলুগুলোকে সব তুলে নিয়ে, ওই তেল থাকবে ওর মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা আপনার এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটা একটু নেড়ে, এবারে যে পেস্টটা বানালাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, মৌরি আর জিরে, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে ভালো করে নাড়তে থাকবো, ওর থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলাটার থেকে। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ওটাকে কষাচ্ছি আমি। ওর মধ্যে এবারে নুন মিষ্টিটাও দিয়ে দেবো। দেখুন অলরেডি আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখানে কাশ্মীরি আলুর দম করাটা খুবই ইজি এবং সহজ। সব কিছু যদি রেডি থাকে আপনার জলদি হয়ে যায়। তো আর একদিকে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আরেকটু নেড়ে নেব। নিয়ে এবারে পরিমাণ মতন, যেহেতু আলু সিদ্ধর সময় আর ভাজার সময় নুন দিয়েছি, তো এখানে একদম সামান্য দেব, বেশি দেব না, একদম সামান্য আরেকটু নুন দিচ্ছি। আর এবারে তো একটু চিনিও দিয়ে দেবো একেবারে। একটু কাশ্মীরি আলুর দম আমরা জানি একটু মিষ্টি মিষ্টি হয়, তো এখানে চিনিটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এবারে ভালো করে আবার একটু নাড়তে থাকবো। আর এদিকে আমি চালমগজ, পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটা একটু পেস্ট করে নেবো। এটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে পোস্তটা একটু পেস্টটা ভালো হয়, তো আমি সেটাই করেছি। দিয়ে ভিজিয়ে রেখেছি, এবার পেস্টটা করে নিয়ে এই পেস্ট কাজু বাদাম, চালমগজ, পোস্তর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবারে আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন আমার মোটামুটি মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর এটা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, কেন পোস্ত, চালমগজ এগুলো দিয়ে বেশি কষাতে হয় না। তো এটা জাস্ট ওর সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আলুগুলো দিয়ে দেবো। আমার হয়ে গেছে। আর এবারেও মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, কেন একদম শুকনো হয়ে গেছে মশলাটা। আর গ্রেভিটা যেরকম মানে কাশ্মীরি আলুদমে রাখি ওরকমই আমি রাখছি, আপনারা ওটা নিজেদের পছন্দ মতন গ্রেভিটা রাখবেন। তো আমার এখানে একদম মশলা পুরো কষানো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে জাস্ট আলুটা দিয়ে একটু ফুটিয়ে এবারে নামিয়ে নেবো। আর ওপর থেকে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দেবো, একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়বো। আর একটু গ্রেভির জন্য আর একটু গরম জল দেবো উপর থেকে। এখানে ঠান্ডা জল ইউজ করবো না, ঠান্ডা জল ইউজ করলে একটু পাঞ্চে পাঞ্চে হয়ে যায়। তো বাটিটা ধুয়ে আর একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে আর এই যে মশলাটা যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে এবারে এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে একটু ঘি দেবো, ঘি দিয়ে আর এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে ব্যাস আমার রেডি হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম। দেখুন এবারে সার্ভ করে দিচ্ছি। দিয়ে আমার রাতের ডিনার রেডি। তো আমি এইভাবে কাশ্মীরি আলুর দম আর পুরি বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বানান, দেখুন কেমন লাগে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, ফলো করবেন চ্যানেলটা। ফেসবুকে দেখলে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগছে। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই রাধে রাধে।